নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে নিফটি কিন্তু আগের আর বেশ কিছুদিনের মতোই সেই গ্যাপ ডাউন দিয়ে আবার নিচের দিকে গেছে। অর্থাৎ ডাউন ট্রেন্ড যে এখন অব্দি শেষ হয়নি সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। নিফটি আজকে প্রায় 2.14% পড়েছে। এই যে দেখুন, ওভারঅল একটা গ্যাপ ডাউন ছিল, তারপরে কিন্তু আবার সেই নিচের দিকে গেছে। আগামী সম্ভাব্য কত দূর যেতে পারে সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব। প্রথম কথা একটা বলবো যে এই সিনারিওটা যতদিন চলছে আমরা ভাবতে পারছি না যে মার্কেট এই মুহূর্তে স্টেবল আদৌ হবে কি না। তো ফিউচার্সের চার্ট আমরা দেখে নেবো। এই দেখুন, সরি, এটা কিন্তু আছে ফিউচার্সের চার্ট। ফিউচার্সের চার্টে আমরা যখন দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু এখানে ভালোই আছে, অর্থাৎ উঠুক বা পড়ুক গ্রিন ভলিউম কিন্তু খুব একটা বেশি নেই। যখন রেড রেড হচ্ছে একটা জিনিস দেখুন, জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, রেড ভলিউমগুলো কিন্তু প্রায় ভালোই আছে, গ্রিন ভলিউমগুলো মোটামুটি খারাপ না। মানে এই মুহূর্তে যে টানাপোড়েনটা চলছে একটা অস্থির সিচুয়েশনে, এখান থেকে যখন মার্কেট পড়ছিল তখন মোটামুটি একটুখানি তো স্টেবল ছিল, এখানে কিন্তু কেনাবেচা ভালোই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো ভলিউম কিন্তু আছে মার্কেটে, এই নয় যে ভলিউম নেই। আমরা ওয়ান ডে হিসাবে একটা জিনিস দেখে নেবো। ওয়ান ডে হিসাবে দেখলে এই যে লাইনটা, এটা কিন্তু আমি লাস্ট ড্র করেছি, যেটা আছে 21,800-তে। 21,800 আমি একটু হিস্ট্রি এখানে দেখে নেবো ওয়ান ডে হিসাবে আমরা, কারণ আমরা জানি মার্কেট কিন্তু মার্কেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য কথা হচ্ছে হিস্ট্রি রিপিট ইটসেলফ, যেটা মার্কেটের ইতিহাস কিন্তু ঘুরে ঘুরে আবার পুনরাবৃত্ত হয়। তো এই 21,800 পয়েন্ট আছে, এখানে কিন্তু মার্কেট একটা সাপোর্ট নিয়েছিল। এর আগেও কিন্তু এখন ধরুন 1, 2, 3, 4, এটা একটা খুবই খুবই ক্রুশিয়াল একটা ভীষণ ভালো সাপোর্ট হতে পারে। দেখুন মার্কিং করে দিচ্ছে আপনাদের জন্য, একবার, দুবার, তিনবার, এখানেও চারবার, প্রায় চারবার এখানে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়েছে। তো আমরা এখানে বুঝতে পারছি যে দুবারের বেশি সাপোর্ট নিলেই সচরাচর একটা সাপোর্টকে ভালো বা স্ট্রং সাপোর্ট হিসেবে ধরা হয়। এখানে চারবার নিয়েছে, আর এখানেও কিন্তু দেখুন আবার সে একবার, মানে পাঁচবার। তো 21,800টা যে খুবই একটা স্ট্রং সাপোর্ট জোন হতে চলেছে সেটা তো আমরা বুঝতেই পারছি, কিন্তু সম্ভাব্য মার্কেট কি সেখানে যদি পড়তে পারে? অতি অবশ্যই পারে, এই নয় যে পারে না। আমাদের মিথ্যে বলে লাভ নেই। আমি যদি লাইনটা এক্সটেন্ড করে দিচ্ছি, একটা জিনিস দেখুন, ডাউন ট্রেন্ডে কিন্তু এখন অবধি মার্কেট তার সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনের কিন্তু মাঝামাঝি আছে। অর্থাৎ মার্কেট যে এখান থেকে এইভাবে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, ঠিক আছে, এই দেখুন যেটা আমি ড্র করলাম, সেখানে কিন্তু নেক্সট সাপোর্ট এখান থেকে নিয়ে আবার উঠতে পারে এইভাবে। সো যতক্ষণ অবধি না উঠছে ততক্ষণ অবধি কিন্তু প্রপার আপ ট্রেন্ড কনফার্ম হচ্ছে না। এখান থেকে পড়ে আবার এত দূর অবধি হয়তো পড়তে পারে, যেটা ওই 21,900-র কাছাকাছি হতে পারবে, 21,800-র কাছাকাছি হতে পারে। যতক্ষণ না এটা প্রপারলি ব্রেক করে উপরের দিকে উঠছে উইথ প্রপার ভলিউম। আপনারা অতি অবশ্যই একটু ফিউচার্সের চার্ট দেখবেন যেখানে ভলিউমটা থাকবে, ঠিক আছে, ভলিউম যদিও যেন অতি অবশ্যই থাকে। সো 5 মিনিট হিসাবে আমরা একটা জিনিস দেখে নেবো যে নেক্সট দিন সম্ভাব্য ট্রেডিং অপরচুনিটি কী আছে। 5 মিনিটের হিসাবে দেখলে কিন্তু মার্কেট এই মুহূর্তে এই জায়গাটাতে আছে, আর এই জায়গাটাতে কিন্তু ব্রেক করে এসছে। দেখুন এখানে অতীতেও মার্কেট ছিল, বেশ কয়েকবার কিন্তু হয়ে উঠেছিল, এই জায়গাটা ভেঙে পড়ছে। একটা অদ্ভুত জিনিস আপনারা লক্ষ্য করুন, মার্কেট কিন্তু আর স্টেবল নেই। হয় আমরা দেখছি গ্যাপ আপ হচ্ছে, নয়তো গ্যাপ ডাউন হচ্ছে। এটা একটা খুবই অদ্ভুত ব্যাপার মার্কেটে। আমি এরকম একটা সিনারিও বড় একটা দেখি না, যে প্রায় সব দিনই আইদার গ্যাপ আপ অর গ্যাপ ডাউন। সো নেক্সট পরবর্তী যেটা আছে, কোথায় সাপোর্ট সম্ভাব্য এখানে আছে, আপনাদেরকে দেখতে হবে যে এই মুহূর্তে এই জায়গাটা যতক্ষণ ব্রেক করে উপরে উঠছে, অর্থাৎ 22,500 ব্রেক করে না উপরের দিকে উঠছে, 22,500 ব্রেক করলে কিন্তু সম্ভাব্য উঠতে পারে এই অবধি, অর্থাৎ প্রায় 600 অবধি। নিচের দিকে যদি যায় তাহলে দেখতে হবে যে 22,200 যদি ব্রেক করে তাহলে কিন্তু নিচের দিকে নেওয়ার সম্ভাবনা আছে। ইন ফিউচার মার্কেট কীভাবে পারফর্ম করে দেখা যাক। আশা করছি বুঝতে পেরে গেছেন ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আলফা বুলস।